সোশ্যাল মিডিয়া খুললে বাদায় একটা ভিডিও ফস করে সামনে পড়ে, সেটা হলো হৃদয় হত্যা। হৃদয় চট্টগ্রামের একটা কুরকার ফার্মে কাম করতো, ওর পার্টনার গুনা ওই কুরকার ফার্মে কাম করতো। ওই কাম করার টাইমে একদিন ওই হৃদয়ের নগে ওর ওই পার্টনার গুনার নগে ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পরে তারা কিন্তু কাম ছেড়ে গেছাল। তাগো মনের মধ্যে একটা শয়তানি নিয়ে কামের মধ্যে আবারও জয়েন হয়েছিল। আসলে ওগো মূল উদ্দেশ্য আসল হৃদয়রে শেষ করে দেওয়া। সেই বুদ্ধি নিয়ে আবারও কামে জয়েন হয়েছিল। জয়েন হইয়া কয়েকদিন কাম করার পরে ওরে বিছনাই থেকে রাইতে উড়াই নিয়ে পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ে নিয়ে হাত পাও বাইন দেয়া জব কইরা মাংস খাইয়ালাই দিছে, আড্ডি গুনা গুড়াক পাহাড় ছড়াইলাই দিছে। শালারা এইরকম চুতিয়া মানুষ, এইরকম একটা কাম একজন মানুষের আত্মা থাকা মানুষে কোনোদিনও করা হবে না। শালাগো একদম পশুর আত্মা, তাছাড়া এইরকম ঘটনা জীবনেও করা হারতো না। এইটা একটা মানুষের পক্ষে কেমন করে সম্ভব? নিজের বন্ধু ওয়া এইরকম একটা কাম করলো, এটা কোনো মানুষই পারবো না। শত্রু তো এইরকম করে জব করে মাংস খাবো না, নাগলে এমনি মাইরে হেল দিব, মাইরে হেল দিতে যাবো গা। কিন্তু এইরকম করে জব করে মাংস কিন্তু খাইলে দিব। শালারা কি মানুষ নাকি জীব জন্তু? বাঘেও তো ওইরকম করে মানুষ একটা আক্রমণ করবো না। এইরকম চুতিয়া মানুষ যে পৃথিবীর মধ্যে আছে, ভিডিওটা যদি না দেখতাম আর ঘটনাটা যদি না শুনতাম, তাহলে আমার কোনোদিন বিশ্বাস হইতো না। আর হত্যাটা জানে মিথ্যা হয়, সেই কারণে আড্ডি গুনারে উড়াক পাহাড় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ওরা কিন্তু ক্ষান্ত থাকে নাই। ওর বাপেরে ফোন করে হেরে 10 লাখ টাকা দাবি করছে, কিন্তু তারা হলো গরিব মানুষ, এত টাকা কোন থেকে দিব? তাও কমসে কম 2 লাখ টাকা দিছিল, তাও ছেলেটারে ফিরিয়া পাইল না, কারণ তারা আগেই হৃদয়রে মাইরে হেলে দিছে। একটা মায়ের পক্ষে এইরকম একটা ঘটনা হলে নিজের পোলাহান রে যদি কেউ এরকম করে জব করে হাল দেয়, তাহলে তার ভিতরে কিরকম লাগা হারে। আপন বন্ধু এইরকম আপন বন্ধুরে এইরকম নিষ্ঠুর ভাবে হত্যা কোনো মানুষের এবতরি করে নাই। আর আমিও জীবনেও এইরকম ঘটনা শুনিও নাই, দেখিও নাই, এই তো ফার্স্ট দেখলাম। এইরকম করা একজন মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব না। মানুষের ভিতরে কি এর আত্মা গেলে বাধা একজন মানুষের হত্যা করা হারে। আমি তো নিজে একজন মানুষের টান করে একটা কথা কইলেই আমারই খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগবে দুরস্থান, আমার নিজেরই খারাপ লাগে। কি এর জন্য আমি মানুষটার এই কথাটা কইলাম? 14 দিন পরে হৃদয়ের মায়ে থানা মধ্যে মামলা করে। মামলা করার পরে পুলিশে তদন্ত করে হৃদয়ের আড্ডি উড়াক পাহাড়ে একটা একটা পায়। সেই আড্ডি গুনা খুঁড়ে আয়না হাইরে একখানে করে মানুষের আকার দিয়া হৃদয়ের বাড়িতে পাঠাই দেয়। আর পুলিশে তদন্ত করতে থাকে আসামিগুনারে ধরার জন্য। তদন্ত করার পরে 3 জন আসামিরে ধরে। 3টা আসামিরে পুলিশে আনতে কালায় রাস্তার মধ্যে জনসাধারণে দইরা একটারে একবারে মাইরে হাল দেয়, আর 2টারে থানা তুরি নিয়ে পৌঁছায় দেয়। হৃদয়রে মারার সময় হৃদয়ে কত তগো কাছে কাকতি মিনতি করছে, তাও তগো মনে উট্টুকে দয়া নাই। তগো আত্মাটা আল্লাহ আসলে কি দে বানাই দিছে। এইরকম করে একজন মানুষ রে তোরা কেমনে করে হত্যা করলি? তগো কেমনে করে সম্ভব? কেমনে কইরা তোরা তার মাংস খাইয়ালা দেশ? তোরাও তো একজন মানুষ, তোরাও তো একজন মায়ের পেটে থেকে হইছ। তোরা কি কোনো টাইমে কি ভাবলি না যে তার বাপ মায়ের মনে মধ্যে কেমন লাগা হারে? তোরা যদি আজকে এরকম করে মায়ের হাল দেয়, তাহলে তোর বাপ মায়ের কেমন লাগবো? একটা মানুষ হয়ে একজন মানুষরে এইরকম করে নিষ্ঠুর ভাবে কোনোদিনও হত্যা করার নাকছাল না। তখন আগাল খারাপ মানুষ যদি পৃথিবীর মধ্যে থাকে, তাহলে পৃথিবী উপর মিজাওয়ার দেখালি তল মি ডাইবা যাবো গা। তোরা এত নিষ্ঠুর, এত খারাপ, এত বদবেশ মানুষ, একসাথে চলছস, একসাথে খাইছত, একসাথে ঘুরছত, সেই মানুষটারে কেমনে করে তোরা মারলি? তখন মনে কি উট্টুকেও কাঁপলো না? তখন মনে কি উট্টুকে দয়া ময়া কিচ্ছু নাই কে? নাকি তোরা পাথরে গড়া? এইরকম করে একজন মানুষরে তো কোনোদিনও মারণ নাকছাল না। কি এর নিগে তোরা মারলি এই মানুষটারে? তাজা ফুলা একটা যদি মানুষ এইরকম করে মাইরে হেল দেয়, তার আড্ডি গুনে পাওয়া যায়, তার অন্তরের মধ্যে কি কইতেছে? কি আর কমু এই বিষয়ে? আমারই তার বাসা আরে হেলাই দেয়। এইরকম ঘটনা মানুষের জানি আর জীবনেও ঘটে না। আর সবই সতর্ক হয়েও পার্টনার হইলেই যে তারে একবার মন পুরান দেয় বিশ্বাস করবা, ওটা কোনো সময় করো না। আজকালের যুগে সব পার্টনারাই খালি টেহার জন্য, টেহা আছে যত টাইম অত টাইমই তোমার নগে থাকবো, টেহাও নাই তোমার ছাইরে দিতে যাবো গা। আর হৃদয়ের খুনির আমরা উপযুক্ত বিচার চাই। এইরকম জানি আর কোনো দিনও এইরকম ঘটনা ঘটে না, এইরকম কাম জানি কেউ করার সাহস পায় না। এইরকম একটা বিচার আমরা চাই।